প্রিয় শিক্ষার্থী, আজকে ক্লাসে 93 পাতার এই 7 নম্বর অঙ্কটি করে দেখাবো। দেখো, নিচের ভগ্নাংশগুলোকে লঘিষ্ঠ আকারে পরিণত করো। এখন লঘিষ্ঠ মানে কি? লঘিষ্ঠ মানে ছোট। হ্যাঁ, তো 1 নম্বর অঙ্ক কি আছে দেখো, 4/10। দেখো, এই 4/10কে আমরা কতটা ছোট করতে পারি? এখানে খেয়াল করো তো, এই 4 এবং 10কে কোন সংখ্যা দিয়ে ভাগ করা যায়? এমন সংখ্যা দিয়ে ভাগ করবো যাতে আর ভাগ করা না লাগে। তো দেখো, এই 4কে আমরা 2 দিয়ে ভাগ করতে পারি, আবার এই 10কেও 2 দিয়ে ভাগ করতে পারি। এখন 4কে 2 দিয়ে ভাগ করলে হবে 2, আর 10কে 2 দিয়ে ভাগ করলে হবে 5। তার মানে এটার উত্তর হবে 2/5। এখন 2 নম্বর দেখো, 2 নম্বর আছে 12/15। 12/15কেও আমরা কোন সংখ্যা দিয়ে ভাগ করতে পারি? দেখো তো, এখানে হিসাব করে দেখতে হবে যে কোন সংখ্যা দিয়ে ভাগ করতে পারি। এখানে 3 দিয়ে ভাগ করা যায়। দেখো, 12কেও আমরা 3 দিয়ে ভাগ করতে পারি, আর 15কেও আমরা 3 দিয়ে ভাগ করতে পারি। 12কে 3 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? 12কে 3 দিয়ে ভাগ করলে হচ্ছে 4, আর 15কে 3 দিয়ে ভাগ করলে হচ্ছে 5। তোমরা ভাগ করা ছাড়াও কাটাকাটি করে করতে পারো। ভাগ করা ছাড়াও কি কাটাকাটি করে অঙ্কগুলো করা যায়। তো এখানে খেয়াল করো, এখানে 9 আর 27 আছে। এখন 9 দিয়েই তো 27কে ভাগ করা যায়, তাই না? তাহলে সেই ক্ষেত্রে কি করব? আমরা 9 দিয়েই ভাগ করব। 9 দিয়েও 9কে ভাগ করব, বা 27 দিয়েও 9কে ভাগ করব। তো 9 দিয়ে 9কে ভাগ করো, 9কে 9, আর 27কে 9 দিয়ে ভাগ করলে 3 নাম 27। 4 নম্বরটা দেখো, 4 নম্বর আছে 24/36। অনেক বড় সংখ্যা, তাই না? এখন এই সংখ্যাগুলোকে আমরা কত দিয়ে ভাগ করতে পারি? সর্বোচ্চ কত দিয়ে ভাগ করতে পারি চিন্তা করতে হবে। দেখো, এখানে আমরা 24কে 12 দিয়ে ভাগ করতে পারি, আর 36কেও 12 দিয়ে ভাগ করতে পারি। তার মানে 12 ঘরের নাম তো যদি 24 পর্যন্ত পড়া হয়, 12 দুখানে 24, আর 12 দিয়ে 36 পর্যন্ত পড়লে 3/12 36। তার মানে 2/3 হচ্ছে। এখন কেউ যদি 12 দিয়ে ভাগ করতে না পারে, তাহলে সে যে কোনো সংখ্যা দিয়ে ভাগ করতে পারে, কিন্তু এটা বারবার ভাগ করতে হবে। তখন এখানে একবারে হয়ে গেল, কিন্তু যদি ছোট সংখ্যা দিয়ে করা হয় তাহলে বারবার করতে হবে। তো আমরা এটা দেখব। দেখো, এবার 5 নম্বর দেখো, 5 নম্বরে আছে 28/42। তো 28/42কে কোন সংখ্যা দিয়ে ভাগ করা যায়? আচ্ছা, ধরো আমরা ছোট সংখ্যা দিয়ে ভাগ করব। ভাগ করো তো ছোট সংখ্যা দিয়ে। কত দিয়ে ভাগ করা যায়? দেখো, এখানে 2টাই জোড় সংখ্যা। যখন 2টাই জোড় সংখ্যা থাকবে তখন অবশ্যই আমরা 2 দিয়ে ভাগ করতে পারবো। তো প্রথমে 2 দিয়ে ভাগ করলাম। 2 দিয়ে ভাগ করলে কত হয়? দেখো, 14 দুখানে 28, আর 21 দুখানে 42। আবার দেখো, 14 আর 21কে ভাগ করা যাচ্ছে। 14 আর 21কে কত দিয়ে ভাগ করা যাচ্ছে? খেয়াল করো, আবার 14কে ভাগ করব 7 দিয়ে, 21কেও ভাগ করব 7 দিয়ে। 14কে 7 দিয়ে ভাগ করলে 2 হয়, 21কে 7 দিয়ে ভাগ করলে 3 হয়। 14কে 7 দিয়ে ভাগ করলে 2 হয়, আর 21কে 7 দিয়ে ভাগ করলে 3 হয়। মানে 2/3 হচ্ছে উত্তর। তো এখানে আমরা একবারেই কিন্তু 14 দিয়ে ভাগ করতে পারতাম। 14 দিয়ে 28কে ভাগ করলে 14 দুখানে 28, আর 14 দিয়ে 42কে ভাগ করলে 3 14 42। এই জন্য ভেঙে ভেঙেও করা যাবে, আবার একবারও করা যাবে। তো এই ক্ষেত্রে দেখো, এখানে 40/60 আছে। 40/60 থাকলে আমরা এই 0 আর এই 0 কেটে দিলাম। তাহলে এখন থাকছে 4/6। তার মানে 4 আর 6। তাহলে 4 আর 6কে আমরা ভাগ করব 2 দিয়ে। সহজ করে দিলাম। এবার 4কে 2 দিয়ে ভাগ করলে 2 হয়, 6কে 2 দিয়ে ভাগ করলে 3 হয়। দেখো, লঘিষ্ঠ আকারে কিন্তু প্রকাশ করা হয়ে গেল।